বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া দিয়ে নেহারি এবং পাতলা খিচুড়ির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে ধনে, জিরা, দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, সাদা কালো গোলমরিচ এবং শাহি জিরা এখানে আমি ভেজে নিচ্ছি প্রথমে। আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর কয়েকটা শুকনো মরিচ ভেজে এগুলোকে আমি গুঁড়া করে নেব। তো এইখানে আমি গরুর পায়া নিয়েছি, এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে তারপরে এখানে আমি রেখেছি। তো এটাকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। যাদের কাছে প্রেশার কুকার নেই তারা কিন্তু এমনিতে নর্মাল হাঁড়িতে রান্না করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের বেশি, 1.5 কাপ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের বেশি 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, অথবা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা। এখানে আমি 3 চা চামচ উঁচু করে 3 চা চামচ দিয়েছি। তো এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এরপর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা যদি মশলাটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আমি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর চুলায় বসিয়ে দিয়েছি। এরপর 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং 4টা এলাচ দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো একটু সমস্যা হচ্ছে, হাঁড়িগুলি অনেক বড়, তাই একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল আমার। তো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা অবশ্যই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা রান্না হতে অনেক বেশি সময় লাগে। তবে হাঁড়িতে রান্না করলে এর চেয়ে বেশি পানি লাগবে। প্রেশার কুকারে কিন্তু পানিটা খুব বেশি শুকায় না। পানিটা দেওয়ার পর এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রান্না করে নেব। যখন প্রথম সিটিটা বেজে যাবে তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 1 ঘন্টা রান্না করে নেব। তো 1 ঘন্টা পর এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পারছেন একদম সুন্দরভাবে গলে গেছে। এগুলোকে আমি নেহারি হিসেবেও খেতে পারি, অথবা এগুলো দিয়ে খিচুড়ি রান্না করতে পারি। তো এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য 1 কাপ চাল নিয়ে নিয়েছি, ভাতের চাল। তো এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুরের ডাল এবং হাফ কাপ দিয়ে দিব মুগ ডাল। আর মুগ ডালটাকে অবশ্যই আগে থেকে একটু শুকনো খোলায় টেলে নিতে হবে, এতে করে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এখন এগুলোকে আমি খুব ভালোভাবে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি একটা বড় সাইজের হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব পানি। তো পানিটা বুঝে দিতে হবে, খিচুড়ির মধ্যে পানিটা একটু বেশি লাগে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা উঁচু করে 2 চা চামচ এখানে দিয়েছি। এই পর্যায়ে মশলাটা খুব বেশি লাগবে না, কারণ আমরা পায়া রান্না করার সময় মশলাগুলো ব্যবহার করেছি। এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো ঝালটা পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দিবেন। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে চুলায় বসিয়ে রান্না করে নেব, যতক্ষণ না চাল এবং ডালগুলো সিদ্ধ হয়। আর এখানে আমি 1 কাপ বুটের ডাল ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এটাকে ঠান্ডা করে পাটায় বেটে নেব অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি যে চাল ডালগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই ডাল বেটে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব, আর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে খুব বেশি পানি আমি এখানে দেব না। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, কারণ ডালটা দেওয়ার পরে কিন্তু তলানিতে লেগে যাবে। তো অনবরত একটু নাড়তে থাকতে হবে। এই জন্য আমি বড় হাঁড়িটা নিয়েছি, কারণ ছোট হাঁড়িতে রান্না করলে দেখা যায় হাতে ছিটে আসে এই যে খিচুড়িটা বলক আসার পর। তো এরপর আমি যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে এই পায়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো ঝোল সহ আমি হাঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। সবটুকু দেব না, কিছুটা নেহারি হিসেবে খাওয়ার জন্য রেখে দেব। এর কারণ হচ্ছে আমি 2টা একসাথে রান্না করছি, 2টা রেসিপি।
আমার বড় ছেলে এবং হাজবেন্ড পছন্দ করে নেহারি, আর ছোট ছেলে আর মেয়ে পছন্দ করে এই পাতলা খিচুড়ি। তো তাদের জন্য আমি 2 রকমভাবেই তৈরি করছি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করছি। এখন অন্য চুলায় আমি একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়েছি, অল্প একটু, খুব বেশি না। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। তো এটা ভাজছি হচ্ছে বাগার দেওয়ার জন্য। এই বাগারটা দেওয়ার কারণে অনেকটা স্বাদ বেড়ে যাবে খিচুড়ি এবং নেহারির। তো এই খিচুড়ির উপরে আমি ঢেলে দেবো একদম চুলা থেকে নিয়ে গরম থাকা অবস্থাতে। পুরোটা না দিয়ে অল্প একটু নেহারির জন্য রেখে দিচ্ছি। আমি একসাথে এটা বাগারটা দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢেকে দিলে ফ্লেভারটা ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করে। তো এরপর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নামিয়ে নিলে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এদিকে আমি নেহারির উপরে বাগারটা দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থাতে এটাকে এইখানে আমি দিয়ে দিচ্ছি, ঢেলে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এর আগে আমি নেহারির রেসিপি শেয়ার করেছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। ওইটা আমি প্রেশার কুকারে করিনি, এমনি হাঁড়িতে করেছি। আর এদিকে খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, এগুলো খেতে অনেক মজার হয়েছে। বাসায় ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।